250 থেকে 300 টাকায় মিলছে 1 কেজি মাংস। দামে কম হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই প্রাণীর মাংসের। ফলে গরু কিংবা খাসির বিকল্প হিসেবে এই মাংস কিনছেন ক্রেতারা। বস্তুটা আসলে আপনার ওই হালাল একটা বস্তু, তার জন্য আর কি আমরা এটা আপনার খাই। এখানে আমাদের ওই কুরআন বা সুন্নাহ মোতাবেক এখানে কোনো বাধা নিষেধ নেই, তো এই কারণে আপনার হালাল যেহেতু বস্তু, সেই সুবাদে আর কি আমরা ঘোড়ার গোশত খাই। এই মাংস খাওয়া নিয়ে এলাকায় বিতর্ক থাকলেও গত 2 মাস ধরে নিয়ম করে প্রতি শুক্রবার এই প্রাণীর মাংস বিক্রি হচ্ছে। তুলনামূলক দাম কম হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে ভিড় করছেন। এটা আমি 2 বছর আগে থেকে যখন হাদিসটা জানতে পারলাম যে ঘোড়া খাওয়া হালাল, তখন ঘোড়া কিনলাম এবং খাইলাম। গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। 2 বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন প্রতি শুক্রবার 4 থেকে 5টি ঘোড়া প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন ঘোড়ার মাংস। মোটামুটি এই গোশতটাকে ভালো বলার কারণে এটা সব প্রসারিত হচ্ছে এবং আমরা নিয়মিত প্রতি জুমাবারে আমরা মসজিদে জবাই করি। এই মুসল্লিরা নামাজ পড়তে আসে, আমাদের আগেও নেন, আমাদের পরেও নেই। 2 বছর আগে দুবাই গিয়ে ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়। পরে দেশে ফিরে আল হেরা এগ্রো ফার্ম প্রতিষ্ঠা করে এই প্রাণীর মাংস বিক্রি করছেন 2 উদ্যোক্তা। দুবাইয়ে যাওয়ার পরে আমি সবাই দেখলাম যে হর্সের গোশত পাওয়া যায় এবং হালাল লেখা। ওইখান থেকে আমি 1 কেজি গোশত নিয়ে আসছি, বাংলাদেশি টাকা প্রায় 2700 টাকা পড়লো দাম। বাংলাদেশে খাওয়ার পরে আমি দেখলাম যে অত্যন্ত সুস্বাদু একটা খাবার, এর মধ্যে চর্বি নেই, দেখতে বেশ সুন্দর। তারপর চিন্তা ভাবনা করলাম যে এটা বাংলাদেশে কীভাবে খাওয়া যায়। 2 বছর আগে একটা ঘোড়া কিনলাম, আমি এবং আমার বন্ধু কিনে আমরা জবাই করলাম। জবাই এলাকার মানুষের সবাই দিলাম খাওয়ার জন্য। সবাই খাইলো। খাওয়া দাওয়া করার পরে বুঝতে পারলাম যে এই জিনিসটা আসলে মানুষের খাওয়া দরকার। ঘোড়ার মাংস বিক্রি নিয়ে এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে স্থানীয় এই মাদ্রাসা পরিচালক জানান, ঘোড়ার মাংস খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবে বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস আছে বলেছেন, ঘোড়ার ব্যাপারে হলো আরাখা ফি লুহুমিল খাইল, যে আল্লাহর হাবিব ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খেতে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে অনেক হাদিসে বর্ণনা আছে। গরুর মাংসে ফ্যাট থাকলেও ঘোড়ার মাংসে তা নেই। ভবিষ্যতে চাহিদার উপর ভিত্তি করে এই ব্যবসার বিস্তার করতে চান উদ্যোক্তারা। পাশাপাশি গরুর মাংসের চেয়ে দামে কম হওয়ায় সাধারণ মানুষের হাতে এই মাংস তুলে দিতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গরুর গোশতের চাইতে অনেক সস্তা, বিদায় আমি এটা সংগ্রহ করছি এবং খাওয়া শুরু করছি, নিজেও খাই এবং অনেকেই এটা এখন খাইতে পারে, সস্তা বিদায়। বাণিজ্যিকভাবে ঘোড়া লালন পালন করে স্থানীয় পর্যায়ে এই মাংস বিক্রি করছেন 2 বন্ধু। তবে কম দামে বিক্রি হওয়ায় খাবার হোটেলগুলোতে গরুর মাংস বলে ঘোড়ার মাংস পরিবেশন করে ক্রেতাদের সাথে প্রতারণার আশঙ্কা করছেন অনেকেই। আশরাফুল ইসলাম, 71।